ফ্রেন্ডস, আমি অন্বেষা, আপনারা দেখছেন নিউজ টুডে। রিকোয়েস্ট করবো দিশান হসপিটালের ডিরেক্টর ম্যাডাম শাওনি দত্তকে। এত বড় একটা আমাদের ইভেন্ট হচ্ছে, যেটা হচ্ছে আমাদের অল ইন্ডিয়া বেসিসে ইলেকশনস। দিস ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি দ্যাট উই হ্যাভ, অ্যান্ড এটাকে এই কিছুদিনের জন্য একসাথে করে আনা, যাতে সবাই একটা অপরচুনিটি পায়। এটার প্রয়োজন কেন পড়লো? এটা হলো যাতে কোনো ভোটারকে আমরা সাইডলাইন না করি। অল ভোটস আর ইকুয়াল, অ্যান্ড ইলেকশন কমিশনের আমাদের আজকে প্রেজেন্সও আছেন, উনিও আরো বেশি ভালো করে বলতে পারবেন, আমাদের বিশ্বজিৎ বাবু আছেন। বাট এই যে কনসেপ্টটা, এই যে থট প্রসেসটা, যে ফিমেল রান পোলিং বুথস, দিস ইজ মানে অ্যান এক্সেপশনাল কনসেপ্ট। অ্যান্ড এটা আমরা ফ্রম মিশন হসপিটাল অনেক বেশি করে যতটা আমরা পেরেছি, যতটা আমাদের প্রয়োজন পড়েছে, আমরা যতটা সাপোর্ট দিতে পেরেছি আমরা দিয়েছি, যদি আরো প্রয়োজন পড়ে আরো দেবো। যে আমরা মেডিকেল কিটস প্রোভাইড করেছি এই বুথের জন্য। আমাদের অ্যারাউন্ড টোটাল ওয়ার্কার্স যেটা আমরা কাউন্ট পেয়েছিলাম ইজ অ্যারাউন্ড 150 প্লাস, 150 প্লাস। তো ওদের যেমন যেটা প্রয়োজন পড়ে ওরকম ভাবে আমরা একটা সুন্দর কিট তৈরি করেছি। এই কিটটা ওনারা ইউজ করবেন অন দ্য ডে অফ ভোটিং, অ্যান্ড it consists of hygiene products, health products, medical kit যেটা আছে, মেডিকেল এড, ফার্স্ট এড যেটা আমরা বলি, এই প্রোডাক্টসও আছে। অ্যান্ড ইটস আ ভেরি ইউনিক কনসেপ্ট, অ্যান্ড আমরা ফ্রম মিশন হসপিটাল এটাকে আরো বেশি করে সাপোর্ট করতে চাই, আরো সামনে এসে কোলাবোরেট করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে এটাই দেখাতে চাই, এটাই বলতে চাই যে আমরা সবসময় পাশে আছি। আপনাদের এখন প্রয়োজন, পরে প্রয়োজন, ভোটারদের যদি কোনো প্রয়োজন, অন দ্য ডে অফ ইলেকশন, আফটার দ্যাট, বিফোর দ্যাট। এখন অফকোর্স উইথ দ্য লেভেল অফ কমিটমেন্ট দ্যাট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ শোন, Nizam Hospital is very proud to collaborate with such a noble and such a great initiative. আমাদের the voting conditions are very well. It's one of the best given the size of the number of voters that we have. Our population is এতটা high, so we are very proud, very honored to be able to have this association and this collaboration, যেখানে আমরা কিছুটা হলেও আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের সার্ভিস সেক্টর থেকে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি থেকে কিছুটা হলেও সাপোর্ট দিতে পারছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ফার্দারও আমি ইলেকশন কমিশন জন্য এটাই রিকোয়েস্ট করবো বা সাজেস্ট করবো যে বেটার ফ্যাসিলিটিসটা প্রোভাইড করা হয়। ইলেকশন কমিশনকে অনেক ধন্যবাদ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। পিঙ্ক বুথ যে কনসেপ্ট, একটা নতুন কনসেপ্ট, আর এই কনসেপ্টের সাথে যে মহিলা ভোটকর্মী এবং পুলিশ কর্মীর সাথে যারা জড়িত আছেন তাদেরকেও অভিনন্দন জানাতে চাইব যে এই আমাদের যে বিশাল গণতন্ত্র, সেই গণতন্ত্র যোগ্যে ওনারা যে পার্টিসিপেট করছেন, আমাদের গণতন্ত্রকে সুনিশ্চিত করছেন, বা নিজেদের বাড়িঘর ছেড়ে এসে ভোট করাচ্ছেন, ইভিএম মেশিন সুরক্ষিতভাবে জায়গায় পৌঁছে দিচ্ছেন, তাদের জন্য আমার অনেক অভিনন্দন। আর তাদের পাশে থাকতে পেরে দিশান হসপিটালের তরফ থেকে আমরাও অনেক গর্বিত অনুভব করছি। তো মহিলা কর্মীদের যেমন ডক্টর খারমাতা বললেন যে ওনারা কিছু স্পেসিফিক হেলথ ইস্যুস থাকে। ফার্স্টেই বলতে গেলে যেটা মনে পড়ে সেটা হচ্ছে টয়লেটটা তো একটা প্রায়োরিটি যে কোনো মহিলা কর্মীর ক্ষেত্রে। তো ইলেকশন কমিশনকে আমার রিকোয়েস্ট থাকবে যদি ওনাদের জন্য টয়লেট, প্রপার টয়লেটের বন্দোবস্ত করা যায়,
তো সেটা খুবই জরুরি। তার সাথে এই যে প্রচণ্ড গরম এখন বাইরে, ডিহাইড্রেশনের একটা সমস্যা থাকে, সেটার জন্য জরুরি হচ্ছে ওয়াটার ইনটেক, রেগুলার ওয়াটার ইনটেক, পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকা উচিত। আর তার সাথে আরেকটা যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে হ্যান্ড হাইজিন মেনটেন করা। কেননা হ্যান্ড হাইজিন বা হাত যদি ঠিকমতো পরিষ্কার না করে কোনো খাবার খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে পেটের সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়। এই যে মহিলা কর্মীরা যারা কাজ করছেন আমাদের ভোট করানোর জন্য, তাদের তো বাড়িতেও আরো অনেক বাড়িতে বয়স্ক বাবা মাকে রেখে এসছেন, বা কেউ কেউ হয়তো বাড়িতে ছোট বাচ্চাদেরও রেখে এসছেন। এবার তাদের জন্য কিন্তু আমরা ডিসান হসপিটালের উইমেন অ্যান্ড চিলড্রেন ইউনিটের পক্ষ থেকে সবসময় ওনাদের পাশে আছি। যদি ওনাদের নিজেদের কোনো রকম সমস্যা হয় বা ওনাদের ফ্যামিলি মেম্বারদের যদি কারোর কোনো রকম কিছু প্রবলেম হয়, আমরা ডিসান হসপিটাল থেকে কিন্তু সবসময় ওনাদের পাশে আছি, ওনাদের সাথে আছি, এবং এই থাকতে পারার জন্য আমরা সকলেই কিন্তু খুবই গর্বিত। ধন্যবাদ। আমরা ডিসান হসপিটাল থেকে আজকে ইলেকশন কমিশনের সাথে টাই আপ করে একটা কোলাবোরেশন করে ওনাদেরকে হেলথ অ্যান্ড হাইজিন কিটস প্রোভাইড করেছি ফর পিঙ্ক বুথ। এই বুথগুলো 100% রান বাই উইমেন, মহিলা পরিচালকরা পুরোটাই এটা অর্গানাইজ করেন, রান করেন। ভোটিংয়ের দিনে মানে পুরো লিডারশিপ নিয়ে এটাকে ওনারা কমপ্লিট করেন। ওনাদের জন্য যেমন যেমন ওনাদের প্রয়োজন হেলথ কিটস, হাইজিন কিট, যেটা ওনাদেরকে আমরা প্রোভাইড করছি। অ্যাডিশনালি আমরা 10টা হুইল চেয়ার প্রোভাইড করছি ফর দোজ হু আর ফিজিক্যালি ডিসেবলড, যেনাদের প্রয়োজন পড়তে পারে বা যেনাদের হাঁটু ব্যথা বা খুব ভেতরে গিয়ে পোলিং স্টেশন আছে, অত সুবিধে না রাস্তা, তো ওনাদের জন্য ডিসান হসপিটাল সবসময় ইলেকশন কমিশনের পাশে আছে। আর আমরা খুব গর্বিত যেটা আমরা প্রথম হসপিটাল পশ্চিমবঙ্গে যে এরকম একটা নতুন রকম ইনিশিয়েটিভ নিচ্ছি। আর আমরা ভীষণ অনার যেটা আমরা করতে পারছি ইলেকশন কমিশনের সাথে। কতজনকে কিটটা দেওয়া হচ্ছে, আর বা 7th ফেজে বা কেন মনে করলে দিতে হবে? না, আমাদের আগেই মনে পড়েছে, আমরা আগেই ভেবেছিলাম, কিন্তু ইলেকশন কমিশন আর আমাদের সাথে যেটা কথা হয়েছিল যে লাস্ট যেই ফেজটাতে সেটাতেই আমরা ওনাদেরকে প্রোভাইড করব ফর দ্য পিঙ্ক বুথস অ্যান্ড ফর দ্য ডিসেবলড পিপল, আমাদের যেনারা ফিজিক্যালি ডিসেবলড আছেন যেনারা, তো ওনাদের জন্যই আমরা এটা করছি। আমাদের আগে মনে পড়েছে, আর যদি ওনারা মনে করেন বা পরে যদি এরকম হয় যে আমরা শুরু থেকেই আমরা থাকতে চাইবো, আমরা সব সময় পাশে আছি, ডিসান সব সময় রয়েছে সবার জন্য। আর ওনাদের জন্য তো স্পেশালি বিকজ ওনারা এতটা বড় একটা ইনিশিয়েটিভ নিয়ে করছেন যে মানে ইট ইজ আনথিঙ্কেবল। এটা লার্জেস্ট ডেমোক্রেসির একটা ইলেকশন কমিশন এখন ইনিশিয়েটিভ নিয়ে করছে, এত মানে অলমোস্ট সিমলেস, মানে আমরা এখন আর শুনি না যে এখন মানে অনেকটা স্মুথ প্রসেস, অনেকটা। এবার যতটুকু ফ্রম দ্য হেলথ সেক্টর, ফ্রম দ্য ইন্ডাস্ট্রি আমরা প্রোভাইড করতে পারছি, আমরা করছি। আগামী দিনে আরও বেশি করে আমরা চাইবো।